কোটি কোটি টাকা আল্লাহ তাদের হাতে দিয়েছে, কিন্তু সেই টাকা তারা ইনভেস্ট করছে বিনোদনের জন্য, পর্যটনের জন্য। তাহলে এই মুসলমানদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম না বানিয়ে রাখেন, কাদেরকে গোলাম বানিয়ে রাখবেন? আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন, তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে, তাদের হাতে দুইটা টাকা থাকলে তারা রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, কালভার্ট তৈরি করে। তাদেরকে জিজ্ঞেস করেন দেখি যে কোনো বড় কোনো প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কিনা। বিশ্ব বাদ দেন, দক্ষিণ এশিয়ার মধ্যেও ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায়, প্রথম লিস্টে নাই, বুয়েটের নাম নাই, সারা পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। কেন? জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই। জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না, প্রয়োজনও নয়। কেননা মদখোর, নেশাখোর, জুয়াখোর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে। মদখোর, নেশাখোর, জুয়াখোর বানালেই মানুষকে গোলাম বানানো যায়। আর এই মদখোর, নেশাখোর, জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে। কেন? বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না। কোনো মুসলমান ভাই, কোনো প্রবাসীকে কষ্ট দেওয়ার জন্য না, আমার জাতির অবস্থা বর্ণনা করছি। এই জন্য সরকারেরও গুরুত্ব নাই যে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে বা সঠিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে, এটার গুরুত্ব নাই। তাহলে গোটা মুসলিম বিশ্বে মুসলমানদের কাছ থেকে শিক্ষা বিতাড়িত, জ্ঞান গবেষণা বিতাড়িত, ইসলাম বিতাড়িত। তাহলে তারা কি দিয়ে আল্লাহর সাহায্য চাইবে? কি দিয়ে? না চেষ্টা করছে নিজের বিজয়ের জন্য, না শিক্ষার জন্য, না জ্ঞানের জন্য, না দিন পালনের জন্য। তাহলে কি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিজয় চাই? গোটা মুসলিম বিশ্বের অবস্থা যদি আপনি দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে থাকি। সেটা হচ্ছে, বিশেষ করে ইউরোপ সফরের পর আমার এই অভিজ্ঞতা হয়েছে। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, এর পাশে হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের এক পারে হচ্ছে লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, আর ভূমধ্য সাগরের আর এক পারে হচ্ছে স্পেন, ইতালি, ফ্রান্স। তো গোটা পৃথিবী থেকে মুসলমানেরা অবৈধ পথে এখানে জমা হবে। সব মুসলমান, আফ্রিকার মুসলমান, ইয়েমেনের মুসলমান, সিরিয়ার মুসলমান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মুসলমান আর আফ্রিকার মুসলমান সব এখানে জমা হবে। জমা হয়ে রাত 12টা-1টার সময় বাতাস দিয়ে ফুলানো নৌকা, যে নৌকাতে কিছুই নাই, বাতাস দিয়ে ফুলিয়ে রেখেছে, ওই নৌকাতে গাদাগাদি করে 300-400 জন উঠবে। এই নৌকাটা ছেড়ে দিবে এই প্রান্ত থেকে, লিবিয়ার ত্রিপলির প্রান্ত থেকে। হয় ডুবে মারা যাবে, আর না হয় ইউরোপের কোনো দেশ তাদেরকে শরণার্থী হিসেবে থাকার জায়গা ভিক্ষা দিবে। এরা আমাদের কাছে ভিক্ষা করতে গেছে যে তুই একটা পাসপোর্ট দে, একটা আইডেন্টিটি কার্ড দে, আমাকে একটু শরণার্থী হিসেবে তোর দেশে বসবাস করার সুযোগ দে। এই নৌকায় বসবাস করা, এই থাকা সবগুলো হচ্ছে মুসলমান। এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা। একটা ছবিতে যদি আপনি গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা দেখতে চান, এরা হলো তারা। এরা ওই দেশে গিয়ে কি করবে? আপনি খোঁজ নেন, ইউরোপ এবং আমেরিকায় আমাদের যে মুসলিম ভাইয়েরা আছে বিভিন্ন দেশ থেকে গেছে, তারা কয়জন বিশ্ববিদ্যালয়ের টিচার, কয়জন মেডিকেলের প্রফেসর, খোঁজ নেন। আর কয়জন ফুড পান্ডার, হোম ডেলিভারি করে, কয়জন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে, আর কয়জন কেয়ার হোমে জব করে, খোঁজ নেন। কেননা আমাদের কি না কেউ কোনোদিন শিক্ষা দিয়েছে? না, আমাদের কাছে শিক্ষা আছে। আমরা যে মদ, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, আড্ডা, এগুলো নিয়ে গোলাম হিসেবে বড় হয়েছি। পৃথিবীতে যেখানে যাবো সেখানে গোলাম হিসেবে থাকবো। না আমার দিনের আমার কাছে মূল্যায়ন আছে, না আমার শিক্ষার আমার কাছে মূল্যায়ন আছে। যদি আরবের দেশে লেবার হিসেবে যাই তাও গোলাম, যদি ইউরোপে যাই, আমেরিকায় যাই তাও গোলাম। সম্মানিত উপস্থিতি, এই দৃশ্য দেখার পরেই মূলত আমার মাথায় এসেছে যে মুসলমানদের শিক্ষার জন্য চেষ্টা করতে হবে, রুট লেভেল থেকে চেষ্টা করতে হবে। মসজিদ কমিটির কাছে যান, মসজিদ কমিটির কাছে যদি 10 টাকা আসে, তো 10 টাকা দিয়ে ও টাইলস কিনবে, 10 টাকা দিয়ে ও এসি কিনবে, কিন্তু ওই 10 টাকা খরচ করে মসজিদে মক্তব চালাবে না। এই জন্য আমি বলেছি এই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ দিতে হবে। যে মসজিদ কমিটি তার মসজিদে মক্তব চালু করবে না, তাকে পদত্যাগ দিতেই হবে। সে মসজিদ পরিচালনার যোগ্য নয়।